হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। যারা দীর্ঘদিন ধরে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করছেন অথচ ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমরা এখানে স্ক্রিনে একটি ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছি। এই ওয়ার্ড ফাইলে কিছু জিনিস আমি মেনশন করে রেখেছি। তার মধ্যে হচ্ছে আপনার একটি সার্চ ফর্মুলা। আমরা এই সার্চ ফর্মুলা ব্যবহার করে ক্লায়েন্ট হান্টিংটি করব। তো এখানে দেখেন সার্চ ফর্মুলা হচ্ছে আপনার সাইট, তারপর হচ্ছে আপনার youtube.com। আমরা যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট হান্টিং করব, যার কারণে আমরা এই সাইট ক্লোন আপনার youtube.com-টা রেখেছি। এরপরে স্পেস দিয়ে আপনার ডাবল কোটেশনের ভিতরে নিচ রেখেছি। এরপরে আবার স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা কান্ট্রি রেখেছি এবং আপনার স্পেস দিয়ে লাস্টে স্পেস দিয়ে আপনার ডাবল কোটেশনের মধ্যে ইমেল ডোমেন রেখেছি। এখন এখানে আপনার যে ফাইবার মার্কেট প্লেস বলেন বা আপওয়ার্কে বলেন, যারা এসইও রিলেটেড কাজ করছেন বা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, তাদের মোস্ট পপুলার যে টার্গেটেড অডিয়েন্স থাকে বা নিচ থাকে, তাদের কিছু এখান থেকে আমি লিস্ট করে রেখেছি, একটি শর্ট লিস্ট। আপনারা চাইলে এই ব্যতীত আরো অনেক লিস্ট নিয়ে কাজ করতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে কিছু ফর্মুলা আপনার লিখে রেখেছি। প্রথম যে ফর্মুলাটি হচ্ছে সঠিক ইনফরমেশন আমরা ইউটিউব থেকে কালেক্ট করব এবং সেটি আমরা এক্সেল শিটে এন্ট্রি করব। এখন এখান থেকে পরে যে লাইনটি আমি লিখেছি সেটি হচ্ছে আপনার ফাইন্ড এ স্মল অর মিডিয়াম ইউটিউব চ্যানেল ফর মার্কেটিং। এখন আমরা ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমাদের ইমেল মার্কেটিং এটা বাধ্যতামূলক। আমরা ইমেলের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। এখন আমার অবশ্যই ছোট ইউটিউব চ্যানেল এবং মাঝারি ধরনের ইউটিউব চ্যানেলকে সার্চ করতে হবে। যারা আপনার হাই র্যাঙ্কের ইউটিউব চ্যানেল নিয়ে বিলং করতেছে, তারা অবশ্যই মার্কেটিং করবে না। অলরেডি তাদের মার্কেটিং বলেন, তারপরে তাদের চ্যানেল মনিটাইজ বলেন, তাদের একটা সেটেল পর্যায়ে আছে। তো এরপরে যারা হচ্ছে আপনার স্মল চ্যানেল রান করতেছে বা যারা মিডিয়াম ইউটিউব চ্যানেল রান করতেছে, তাদের জন্য মার্কেটিং, এসইও মার্কেটিং এইগুলো হচ্ছে আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা করবো কি, আমরা হচ্ছে ছোট এবং মিডিয়াম যে ইউটিউব চ্যানেলগুলো আছে, আমরা সেই অডিয়েন্স গুলোকে টার্গেট করব। এরপর হচ্ছে আমাদের এখান থেকে দেখেন সেকেন্ড যে রুলটি আছে সেটি হচ্ছে আপনার রাইট এ শর্ট অ্যান্ড ইউনিক ইমেল ফর মার্কেটিং। আমরা এমন একটি ইউনিক মানে বিশেষ একটি ইমেল আমরা লিখবো এবং শর্টে সেটা লেখার চেষ্টা করব। কারণ আমরা যদি অনেক বড় ইমেল লিখি তাহলে ক্লায়েন্ট এত কিছু পড়ার সময় রাখবে না। আপনার শর্টে কিছু জিনিস বোঝাইতে হবে যে আপনি তার চ্যানেলে ভিজিট করছেন, তার চ্যানেলের যে সমস্যাগুলো সেইগুলো আপনি তুলে ধরবেন এবং সেই সমস্যার সমাধানটা আপনার কাছে আছে, আপনি ইমেইলের মধ্যে সেইটা তুলে ধরবেন। এরপরে হচ্ছে ৩ নাম্বার যে রুলসটি আছে সেটি হচ্ছে আপনার সেন্ড মেইল রেগুলারলি আপনার 15 to 20। আমরা যদি বা আপনারা যদি রেগুলার 15 থেকে 20টি ইমেল সেন্ড করেন, এটা যদি আপনি 15-20 দিন বা টানা 1 মাস যদি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি বা আমরা প্র্যাকটিক্যালটি দেখি। তো আমরা এখান থেকে একটি নতুন ট্যাব নিয়ে নিব। নতুন ট্যাবে এসে আমরা এখানে ফর্মুলাটি লিখব, বা আমি এখান থেকে ফর্মুলাটি আপনার ডক ফাইল থেকে আমি কপি করে নিয়ে আসতেছি। এখান থেকে আমি এটা সিলেক্ট করে আচ্ছা এখানে কপি পেস্ট করে দিলাম জাস্ট। এখন এখানে আমি নিচের জায়গায় এসে আমি এখান থেকে ধরুন একটি লিস্ট নিব, সেটি হচ্ছে ধরেন কুকিং। কুকিং এরপর হচ্ছে আপনার কান্ট্রি, আমরা এই কান্ট্রি এখানে ইউকে, ইউএসএ, আমরা যে কোনো একটা লোকেশন টার্গেট করতে পারি। তো আমরা এখান থেকে ধরুন জার্মানি ই করব, অথবা এখান থেকে জার্মানি না দিয়ে আমি আপনার ইউকে দিতে পারি, ইউকে। এরপর হচ্ছে আমরা ইমেল ডোমেইন। এখন ইমেল ডোমেইনটা আমি এখান থেকে আপনার জিমেইল দিতে পারি, আপনার হটমেইল দিতে পারি, ইয়াহু দিতে পারি, আউটলুক দিতে পারি। তো এখন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা যারা ইউটিউব চ্যানেল চালায়, তারা অবশ্যই জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলে। তো এবং জিমেইলটি আপনার খুঁজে পেতেও সহজ হয়। তো আমরা এখান থেকে আপনার জিমেইল দিব, gmail.com।
কম। এখন এখানে একটু প্রশ্ন আছে যে আপনার ডাবল কোটেশনটা আমরা কেন ইউজ করি? আমরা ডাবল কোটেশনটা এই জন্য ইউজ করি যে ডাবল কোটেশনের ভিতর যে লেখাটি থাকে সেই লেখাটি সার্চে বা সার্চ ইঞ্জিনে আপনার স্ট্রংলি ভাবে সার্চ করে এবং ওইটার পরে একটা গুরুত্ব দিয়ে থাকে বেশি। তো এই ফর্মুলাটি আমরা লেখার পরে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করব। তো এন্টার বাটনে হিট করার পরে এখান থেকে দেখেন ইউকের যত কুকিং বা লাইফস্টাইল যে ভিডিওগুলো আছে বা ব্লগ টাইপের যেগুলো আছে সেইগুলো এখানে শো করেছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে অ্যাডভান্স সার্চ করতে পারি। এখান থেকে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ধরনের ভিডিও এখানে শো করেছে, তো আমরা এখান থেকে অ্যাডভান্স সার্চ করে নিতে পারি। এখন এখান থেকে আমরা অ্যাডভান্স সার্চ করার জন্য যেটা করব সেটি হচ্ছে আমরা টুলস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এনি টাইম, অল রেজাল্ট, অ্যাডভান্স সার্চ, এখানে তিনটি অপশন আপনার দেখা যাচ্ছে। তো প্রথমে এনি টাইম আমরা যদি ক্লিক করি তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে পাস্ট ইয়ার। এখন পাস্ট ইয়ার দিব কেন, যে গত বছরের যত ভিডিও আছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। এরপরে আমরা এখান থেকে অল সার্চ রেজাল্টে যদি ক্লিক করি তো এখান থেকে দেখেন অল রেজাল্টস আছে আর এটা হচ্ছে ভার্বা টিম এটা আছে। তো আমরা এই অল রেজাল্টসেই রাখবো। এরপর হচ্ছে আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন এখানে আপনার বাম সাইডে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, রিজন, লাস্ট আপডেট। তো এইগুলো আমরা হচ্ছে পূরণ করব তিনটা। ঠিক আছে, কি কি আমরা হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা আপনার ইউকে নিয়েছি তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব ইংরেজি, ইংলিশ, এটা আমরা ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে রিজন, এখানে দেওয়া আছে এনি রিজন। তো এখান থেকে আমরা করব কি ইউনাইটেড কিংডমটা আমরা নিয়ে নেব। তো ইউনাইটেড কিংডমটা নিতে গেলে মাউস দিয়ে স্ক্রল করে নিচে আসতে হবে। তো আপনার নিচে আসলে আপনার ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এইগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস, ইউনাইটেড স্টেটস, উরুগুয়ে, এইগুলো ইউক্রেন। তো আমরা এখান থেকে ইউনাইটেড কিংডমটি নিয়ে নিব। এরপর হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে লাস্ট আপডেট। তো এই এখানেও এনি টাইম দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করব, পাস্ট ইয়ার দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে এসে যে অ্যাডভান্স সার্চ লেখাটি আছে এই বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখান থেকে কোনো রেজাল্ট আপনার শো করেনি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যাডভান্স সার্চের এখানে এসে আবার এখানে আপনার এনি টাইমটা আপনার সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স সার্চে ক্লিক করতে পারি, তাও আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টুলসে যদি যাই, অ্যাডভান্স সার্চে যাব আবার এখান থেকে, তাহলে আমরা হচ্ছে আপনার লোকেশনটি আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটস নিতে পারি। তো আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে দিই, ইউএস এখানে দিয়ে দিই। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স সার্চে ক্লিক করবো আবার। তো দেখেন আমরা এখানে যদি ইউএসএ দিয়ে থাকি তাহলে এখান থেকে আপনার রেজাল্ট শো করেছে। এখন এইখান থেকে দেখেন আমরা যে এখানে সার্চ ইঞ্জিনে এনি টাইম যে অপশনটি আছে এটিকে আমরা কি করব, পাস্ট ইয়ার দিয়ে দেব, যে গত বছর থেকে আমার যে ভিডিও আছে সেইগুলো আমার এখানে দেখাবে। এখন এখান থেকে দেখেন যে এই একটা চ্যানেলের নাম, এই চ্যানেলের এইখানে যদি আপনারা ফলো করেন যে August 10, 2024 মানে 24 সালের 10ই আগস্ট এই ভিডিওটি পোস্ট হয়েছে এবং এটিতে সাবস্ক্রাইবার আছে 4.46K। তো 4460 অথবা সামথিং সাবস্ক্রাইবার আছে। তো আমরা এটিকে হিট করতে পারি, আমরা এই চ্যানেলটিকে আপনার নিতে পারি। তো এখন আমরা চ্যানেলটিকে যদি নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই চ্যানেলটিকে প্রথমে হচ্ছে অবজার্ভ করব বা এটাকে আমরা দেখব যে এইটার ভিতরে কি কি সমস্যা আছে, আপনার চ্যানেলের ভিডিওতে কি সমস্যা আছে, তারপরে আপনার চ্যানেলের যদি কোনো ট্যাগে বা নামে যদি ভুল থাকে তাহলে সেইগুলো আমরা এখান থেকে আপনার অ্যানালাইসিস করব। তো আমরা এখান থেকে তার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে আসার পরে দেখেন সে এই ফুড রিলেটেড বা কুকিং রিলেটেড ভিডিওই আপলোড করে। এখন সে যদি দেখেন এখান থেকে আমরা চলে আসলাম ভিডিওতে, আমরা এই অপশন থেকে হোমের পরে ভিডিওতে চলে আসলাম। এখন এখান থেকে আমরা দেখবো যে সে 5 মাস আগে এই ভিডিও আপলোড করেছে, এটা 5 মাস আগে, এটা 6 মাস আগে, এটা 6 মাস আগে, এটা 6 মাস আগে, এটা 1 বছর আগে, এরকম করে সে ভিডিও আপলোড করেছে। তার মানে কি সে রেগুলার আপলোড ভিডিও করছে না। এবং এখানে দেখেন যে তার যে টাইটেল গুলো আছে এই টাইটেল গুলো কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি
না। এখন আপনারা কি করতে পারেন, আপনারা তাকে একটি মেসেজের মাধ্যমে জানাইতে পারেন যে আপনার ভিডিওতে এই সমস্যা, বা আপনার যে টাইটেলটি আছে, ভিডিওর যে টাইটেলটি আছে এটা এসইও ফ্রেন্ডলি না। তো আপনি যদি চান আমি আপনার চ্যানেলটিকে অথবা আমি আপনার যে টাইটেলটি আছে ভিডিওর এটাকে এসইও ফ্রেন্ডলি করে দিতে পারি। তো এইভাবে আমরা আপনার মেসেজ করব। এখন মেসেজ করতে গেলে আমাদের দরকার হচ্ছে কয়েকটি বিষয়। এখন কি কি বিষয় আমাদের দরকার সেটি হচ্ছে এই চ্যানেলের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটি, তারপর হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলের যে মালিক তার ইমেল অ্যাড্রেস। কারণ আমরা একমাত্র ওয়ে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস যার মাধ্যমে আমরা তাকে মেসেজ করতে পারি বা তার সাথে আমি যোগাযোগ করতে পারি। এখন আমরা কি করব, আমরা একটি এক্সেল শিট নিব। তো এখানে আমি একটা নতুন ট্যাবে আসলাম, নতুন ট্যাবে এসে এখান থেকে গুগল অ্যাপসে এসে স্ক্রল করে একটি শিটে ক্লিক করলাম। শিটে ক্লিক করার পরে এখান থেকে আপনার দেখেন ব্ল্যাঙ্ক শিট, তারপর টু ডু লিস্ট, অনেক অপশন এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে একটি ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি কি ইনফরমেশন নিব সেইগুলো এন্ট্রি করব প্রথমে। তো আমাদের এন্ট্রি করতে গেলে আমি একটু আপনার রিসাইজ করে নিচ্ছি আপনার কলমগুলো, এবং এখান থেকে এটা কেটে দিলাম। আপনাদের দেখা সুবিধার্থে একটু জুম করে দিই। তো এখন আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি প্রথমে হচ্ছে যেটি নিব সেটি হচ্ছে আমার চ্যানেলের ইউজার নেমটি দরকার, ইউজার নেম। তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার। এরপর হচ্ছে আপনার নিব হচ্ছে আপনার চ্যানেলের লিংক, চ্যানেল লিংক। এরপরে লাস্টে নিব হচ্ছে আমরা ইমেল, ইমেল। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে যে চ্যানেলটি ওপেন করেছিলাম, আমরা এই চ্যানেলের এই যে যে ইউজার নেমটি আছে @ দিয়ে আমরা এই ইউজার নেমটি কপি করে আপনার এক্সেলে এসে এন্ট্রি করব। তো এন্ট্রি করার পরে এরপরে তার হচ্ছে সাবস্ক্রাইবার আমরা দেখে আসবো, তার সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 27.2K। তো এটি আমরা কপি করলাম, কপি করে সাবস্ক্রাইবার এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে তার চ্যানেল লিঙ্ক। এখন তার চ্যানেল লিঙ্ক দিতে গেলে আমরা কি করব, এই মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করে এখানে দেখেন এটা হচ্ছে তার চ্যানেল লিঙ্ক। তো আমরা এটিকে আপনার ক্লিক করব, কপি করব, দেন পেস্ট করে দিব আপনার এক্সেলে এসে। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা ইমেলটি কালেক্ট করব। তো এখন ইমেল কালেক্ট করতে গেলে দেখেন এইখানে তার ডিসক্রিপশনে এখানে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তো আমরা এই ইমেল অ্যাড্রেসটিকে কপি করব, কপি করে এখানে রেখে দিব। এখন এটিকে একটু রিসাইজ করে নিই প্রত্যেকটা কলামকে। আমরা এইভাবে আপনার আরো একটি চ্যানেল কালেক্ট করি, তার ইনফরমেশন কি আছে আমরা কালেক্ট করি। তো এখানে দেখেন আপনার এই একটা চ্যানেল, এটা আমরা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে এখানে দেখেন যে 5.34 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এটা অনেক বড় চ্যানেল, আমরা এই অডিয়েন্সকে টার্গেট করব না। তো আমরা এরপরে আমরা নেক্সট আরেকটি চ্যানেল এখান থেকে ওপেন করব। আমরা নতুন ট্যাবে এটি ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই চ্যানেলের যে লিংক আছে আমরা এই লিংকটি আমরা কপি করব, তারপর হচ্ছে আপনার জিমেইলটি কপি করব। ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা এই সর্বপ্রথমেই এই চ্যানেলের যে ওনার তার জিমেইলটি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এটি আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমরা হচ্ছে এক্সেল শিটে এটিকে এন্ট্রি করব। তো আমরা প্রথমে হচ্ছে ইমেলটিকে এখান থেকে এন্ট্রি করব, তারপর হচ্ছে আপনার যে চ্যানেলের লিংক আছে তো এইখান থেকে আমরা এই চ্যানেলের লিংকটি কপি করে আমরা হচ্ছে আবার চ্যানেল লিংকে এখানে এসে পেস্ট করে দেবো। এরপর হচ্ছে তার সাবস্ক্রাইবারটা আমরা দেখে নিব। এখান থেকে তার সাবস্ক্রাইবার হচ্ছে 3.20K। তো আমরা এখানে এসে আপনার ম্যানুয়ালি লিখে দিচ্ছি 3.20K। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে তার ইউজার নেমটি আমরা এখান থেকে কপি করব। তার ইউজার নেমটি হচ্ছে @ দিয়ে আপনার চ্যানেল নেমের পরে যে লেখাটি থাকে এটি হচ্ছে আপনার ইউজার নেম। তো আমরা এটিকে কপি করব, কপি করে আমরা এখান থেকে পেস্ট করে দিব। তো এখন আমরা চলুন আরো একটি এন্ট্রি করে দেখি। আমরা এখান থেকে আরেকটি লিংক আমরা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে
আমরা এখান থেকে আমার লিঙ্কে চলে এসেছি। লিঙ্কে চলে আসার পরে আমরা এখান থেকে দেখেন দেখতে পাচ্ছি যে তার ইউজার নেমের পরে এখান থেকে দেখেন তার হচ্ছে 27কে সাবস্ক্রাইবার এবং 570টি ভিডিও সে আপলোড করেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন তার ডিসক্রিপশনের পরে এখান থেকে যে মোর লেখা আছে, আমরা এখান থেকে এই মোর অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখেন এখান থেকে তার যে ইমেল অ্যাড্রেসটি আছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা এই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে কপি করে আপনার এক্সেল শিটে এন্ট্রি করব। তো এক্সেল শিটে এসে আমরা এন্ট্রি করে নিলাম। এরপর হচ্ছে আমরা তার পূর্বের তুলনায় বা পূর্বের মতো আমরা এখান থেকে আপনার কি করব, আমরা এখান থেকে তার যে ইউজার নেম আছে আমরা এখান থেকে ইউজার নেমটি কপি করব। কপি করে আপনার এক্সেল শিটে আপনার এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে তার সাবস্ক্রাইবার হচ্ছে 27K, 27K। এরপর হচ্ছে তার চ্যানেলের লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে আমার যে এক্সেল শিট আছে সেখানে বসিয়ে দিব। এটিকে কপি করলাম, কপি করে আপনার এখানে এক্সেল শিটে এন্ট্রি করে দিলাম। এখন এইভাবে আমরা হচ্ছে আপনার ইমেল গুলো কালেক্ট করব। তো এইভাবে আপনারা ইমেল কালেক্ট করবেন 15 থেকে 20টি এবং দৈনিক এই 15-20টি ইমেল আপনারা সেন্ড করবেন। এখন আপনার ইমেল সেন্ড করার জন্য যে প্রসেসগুলো আছে আপনার সেই প্রসেসগুলো আমি আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমেল মার্জ এক্সটেনশন ব্যবহার করে আপনারা একসাথে মেইল সেন্ড করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন অন্যদেরকে শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।